এই সেই ১১২ বছর বয়সী বৃদ্ধ নয়ন মিয়া, যার কিনা রয়েছে ৩টি স্ত্রী সহ ১৬টি সন্তান এবং ৪১টি নাতিপুতি নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছে বৃদ্ধ নয়ন মিয়া। আসলে এর কি মন্ত্র আছে তার কাছে, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? নয়ন মিয়া। আমি একটু ওনার বড় যে ওয়াইফ আছে তার সঙ্গে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। আপনার বয়স কত? 90 বছর বয়স। হ্যাঁ। তো এই যে আপনার স্বামী তিনটা বিয়ে করেছে, আসলে আপনার তখন যখন প্রথম ওয়াইফ নিয়ে এসেছিল তখন আপনার কাছে কেমন লাগছে? হে সময় আর কেমন লাগবো, হে সময় অস্থির নাগে, ভালো নাগে। এখন কি করো, এখন তো নিজের মনের হচ্ছে বোঝার নাগে নিজেই। এখন উনি যে তিনটা বিয়ে করেছে, আপনার কি কোনো অভিযোগ আছে কিনা? না, এখন তার মনে এখন হে আইনা হালাইছে, এখন আমি কি করুম, এখন আমার কি করণ আছে। মানে আপনার মনে কোনো অভিযোগ নাই? না। তো এই যে আপনার যে আরো যে দুইটা সতীন আছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভালোই আনছে ভালোই, আনন্দ ভর্তি করে খাই তারা, আনন্দ নিগাই আনছে। আমার তো ভিতরে আমার নিয়ে বেশি আনন্দ করা হার নাই, তখন একটু আনন্দ ভর্তি করবো। এই তা আমি একটু এখানে যে ছোট আছে সবার ছোট মেজোজন, উনি আসলে যেহেতু আজান দিয়েছে উনি সালাত আদায় করতে গেছে। ভালো আছেন? আল্লাহ ভালোই রাখছে। আপনি নয়ন মেয়ের কয় নাম্বার স্ত্রী? 3 নাম্বার। তো এই যে আপনার যে আরো দুইজন সতীন আছে, আসলে তাদের সঙ্গে এখন পর্যন্ত বিয়ের পর কখনো কি কোনো ধরনের ঝগড়া কিংবা কোনো ধরনের দ্বন্দ্ব ঝগড়া করি না। ঝগড়া করেন না? তো আমরা তো দেখি যে মানুষ একটা বিয়ে করলে, যেমন আমরা একটা বিয়ে করে দৌড়ে নিকাই সবসময়, মানে দিশে পাই না, কিন্তু সেই জায়গায় ওনার কাছে আসলে কি মন্ত্র আছে যে আপনাদের তিনজনকে বশ করে ফেলছে? মন্ত্র আছে দেখে রাহা হারছে, মন্ত্র না থাকলে কে রাহা হারতো? না, তা কি মন্ত্র আছে? কিভাবে তিনজনে এইভাবেই করছেন? আমাদের একটু শিখাই দেন, আমরা একটু করি। সব কিছু করে পারি। সব পারেন? হ্যাঁ। তো আমরা এখানে যে তার বড় ছেলে আছে তার সঙ্গে কথা বলবো। ভালো আছেন? ভালো। তো এই যে আপনার যে তিনজন মা আছে, যে এদের আসলে যে আমরা যতটুকু জানি যে একটা বিয়ে করলেই মানুষ ঠিক থাকতে পারে না এই জমানায়, সেই জায়গায় আপনারা বাবা এই যে তিনটা মাকে আপনি কিভাবে রাখলো? মানে আপনার এটার মন্ত্রটা কি? মন্ত্র বোধে মনে করেন যে সংসারের কাজকর্মের লেগে বিয়া করতে বাধ্য হওয়ার লাগছে, এই কারণে বিয়া করছে। আমরা ওনাকে থেকে বিয়া করাইছেন। হ্যাঁ। তো এই যে আপনার মায়েরা, যেহেতু আপনার আপনার তো সবার বড়, তো বাকি যে দুইজন মেজো এবং ছোট আছে, তারা আপনাদের ভাই বোনকে আসলে কেমন চোখে দেখে? না, আমাদের ভাই বোনদের খুব ভালোই দেখছে, খুব ভালোবাসে। তা আমি একটু এখানে আরেকজন আছে, উনি মেজো না? মেজো ছেলে। তো আসলে এই যে আপনার বাবা বিয়ে শাদী করেছে, কিংবা আপনাদের এই সংসারটা আমি যতটুকু জানি যে একটি সুখী পরিবার। তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন? 150-র উপরে। 150-র উপরে। তো দর্শক শ্রোতা, আমি আরেকটি তথ্য দিতে চাই, সেটা হলো ওনারা নয়ন মেয়ার 3 ওয়াইফ এবং তার কিন্তু 16টা সন্তান, ছেলে মেয়ে মিলে 9 ভাই 7 বোন। এই 16 জনের সংসারে কিন্তু আবার 41 জন নাতি আছে, নাতির ঘরে আবার পুতি আছে, পুতির ঘরে আবার ছাতি আছে। তার মানে উনি এই বয়সে 110 বছর বয়সে উনি কিন্তু 4 পুরুষ দেখে গেছে। তো আমরা এখানে আরো যে নাতির আছে, নাতিদের সঙ্গে একটু কথা বলবো। তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে আপনার দাদা হয় না? হ্যাঁ, আমার দাদা হয়। আপনি কয়টা বিয়ে করছেন? একটা। ঠিক আছেন তো? হ্যাঁ। তো এই যে আপনার দাদা যে বিয়ে করলো, আসলে এই যে 3 দাদিরে যে আপনি তো ছোট দিকে দেখতেছেন, তাদের মধ্যে কি কোনো গ্যাঞ্জাম, কোনো ধরনের? না, আমি এখন পর্যন্ত দেখিনি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ, রাগারাগি এরকম কোনো কিছুই হয় নাই। তো আপনাদের পরিবারে কয়টা বাড়ি আছে টোটাল? আমি যতদূর শুনলাম এখানে আসার পরে যে এই গ্রামটাই নাকি পুরো গ্রামটার ভিতরে আপনারাই? হ্যাঁ, আপনি এই পাশ থেকে শুরু করে এই যে এই বাড়ি থেকে ওই যে এই বাড়ি থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত, মানে মাথা পর্যন্ত এখানে আমাদের বাপ চাচা ফুপ আমরা সবাই এখানেই আছি। মিলে টোটাল 43টা বাড়ি আছে। দর্শক শ্রোতা, 43টা বাড়ির ভিতরে একটা বাড়ির ভিতরে 4টা 3টা 5টা 6টা করে রুম থাকে, তাই তো? মানে ওইটা আমি হিসাব করে বলতে পারবো না, মানে 43টা বাড়ি এই গ্রামের ভিতরে, 43টা বাড়ি, এই 43টা বাড়ি কিন্তু এই নয়ন মেয়ার। তো আসলে তার জায়গা সম্পত্তি কিরকম? আমার দাদার 45-50 বিঘার মতো জমি আছে।
জমি আছে। মূলত আসলে উনি যে বিয়েটা করে সেটা আসলে শখের জন্য করে না, কি বিয়ের জন্য না, যেহেতু সম্পত্তি বেশি থাকলে অনেক সময় দেখা যায় বারাসায় কাজের লোক দরকার হয়, দেখা যায় যে বিভিন্ন রকমের ধান পান হইলে এই জন্য মানে 4-500 মণ ধান বিক্রি করছে। হ্যাঁ 4-500 মণ ধান পাইছে আমার বাপে। তখন মনে করেন যে কাজের লোক প্রয়োজন পড়ছে, পরে সে বিয়ে করছে। মূলত উদ্দেশ্য হচ্ছে। আচ্ছা, এই জন্য আপনাদের মনের ভিতরে কোনো কি অভিযোগ আছে? না না, আমাদের কোনো মনোযোগ অভিযোগ নাই। আমার এই যে মা তারা বিয়ে করছে, বাবা যে সুমকে আমরা ছোটই ছিলাম, আমাদের আদর যত্ন করছে, আমাদের লালন পালন করছে। আমার মা তো রান্না বান্নায় ব্যস্ত থাকছে, আমার ছোট মায়েরা আমাদের যত্ন করছে, নাওয়াইছে, গোসল করাইছে, মানে সবকিছু করছে। সবকিছু করছে। আপনারা কি ভাই বোন সবাই যারা আছেন সবাই কি এই যে 3 মারে মাই বলেন সবাই? এখনো মাই বলি আমার। হ্যাঁ আমরা মা বলি, ছোট মা বলি, ছোট মা, মেজো মা, বড় মা। মানে বড় মা তো মাই তো। হ্যাঁ, আর তারপরে ছোট মা, মেজো মা। হ্যাঁ, আমরা মা বলে ডাকি। আমরা মা বলে ডাকি সবসময়, ছোট মা, মেজো মা। তো এই যে ভাই বোনের মধ্যে একটা ঋষাঋষি থাকে না, আমরা যেমন অনেক সময় দেখি যে সৎ ভাই এরকম। না না, আমাদের সৎ ভাই বলতে কেউ এলাকার লোকও জানে না যে আমাদের সৎ ভাই আছে। মানে এটা কিছু বুঝো না, এলাকার লোকে বলতে পারবে। আপনি কি হন ভাই? আমি নয়ন মিয়ার ছেলে। নয়ন মেয়ের ছেলে। আপনি কত নম্বর? আমি হলাম 7 নম্বর। 7 নম্বরে। তো আপনাদের এই হ্যাঁ মাজারও, তো আপনাদের এই ফ্যামিলিটা আমি দেখলাম মানে একবার অন্যরকম। আচ্ছা, কিরকম দেখলেন? মানে এই যে আশা মিল দেখলাম, মানে এই মিল আছে ফ্যামিলিটার ভিতরে, আপনারা সবাই মিল তালে আছেন। হ্যাঁ, আমরা সবাই সব বাইরে আমরা মিল আছি। তো আমি একটু এখানে যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলি। তুমি কি হও? আমি নাতনি। নাতনি। তো এই যে তোমার কি হয়? এটা দাদা। দাদা হয় না? তো তোমার আসলে কেমন লাগে যে তোমার যে 3টা দাদি আছে, দাদিরা কেমন আদর যত্ন করে? অনেক আদর করে। অনেক আদর করে। এমন হয় না যে এক দাদি আদর করে কম আর এক দাদি বেশি, এরকম কিছু? না, এরকম ছিল না। না। বড় মেয়ে আছে, আমি তার সঙ্গে একটু কথা বলি যে এখানে তার সঙ্গে আমার একটু কথা আছে। তো সে যেহেতু বড়, তার কিন্তু একটু অভিযোগ বেশি থাকার কথা, যেহেতু হ্যাঁ বাবা এরকম একটা কাজ করছে। তো আপনার বাবা যে এই যে বিয়ে করলো, আসলে আপনার কোনো অভিযোগ আছে কিনা? যখন বিয়ে করে প্রথম মানে দ্বিতীয় মাকে নিয়ে এসেছে, তখন আপনার আসলে কিরকম অনুভূতি হয়েছে? না, আমরা কেউ কিছু বলি নাই। আমার স্বামী তুলে নিয়ে আইছে হে বউ। মানে আপনি স্বামী তুলে নিয়ে এসে? হ্যাঁ, আমার স্বামী আনছে বেগমপুর থেকে তুলে নিয়ে আইছে রাত্রে। আমার একজন ছেলে হয়েছে পরে। যাক, আলহামদুলিল্লাহ, মানে সবার কথা শুনে ভালো লাগলো। তো এখনকার জমানায় যদি একটার পর 2টা বিয়ে করে, সেই সংসারে সেই লোকের কিন্তু জীবন ওই যে কয় না যে নরকে যাবে, নরকে যাওয়া লাগে না, এই পৃথিবীতে থাকতে কিন্তু সে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। সেই জায়গায় এদের ফ্যামিলিটা একদম ব্যতিক্রম, যে 3টি ওয়াইফ সহ 16টি সন্তান সহ 41টি নাতি সহ পুতি সহ কিন্তু এখনও তারা। আর সবচেয়ে বড় কথা হলো তারা যে এই যে নয়ন মেয়ে যে সে বিয়ে করেছে, তার কিন্তু 3টি ওয়াইফ এখন পর্যন্ত জীবিত আছে। এটাই হলো সব থেকে বড় কথা, যে এখন পর্যন্ত একজনে কিন্তু মারা যায় না, সবাই কিন্তু আছে। এটা নিয়ে আপনার খুশি তো? আমরা খুশি। আমার স্বামীও আছে। আমার স্বামী কিস্তে আইছিল, কিস্তে আমি কিস্তে আজান না কোন। তো দর্শক শ্রোতা, আমরা ভিডিওটা শেষ করছি। লোক মানে এই পুরো ফ্যামিলিতে যদি এই জায়গায় দাঁড়া করতো, তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। আমরা পরবর্তীতে হয়তো কোনো সময় আমরা পুরো ফ্যামিলিকে নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় ভিডিও শেষ করছি। যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।